জুজুৎসু কাইসেন ইজ দ্য ওস্ট এন্ডিং। এটা আমি না, সবাই বলছে। কিন্তু কেন? জুজুৎসু কাইসেনের মতো একটা অ্যানিমে যা ইন্টারনেট ব্রেক করার মতো একটি ভাইব ছিল, শুধুমাত্র গোজোকে নিয়ে কিন্তু পুরো অ্যানিমে কমিউনিটিতে কিন্তু একটা ইউজ পরিমাণে ক্রিজ ছিল। কিন্তু শুধু অ্যানিমে নয়, যে অ্যানিমে সবসময় ট্রেন্ডিং এ থাকতো, যেমন ওয়ান পিস এন্ড বোরোটোর মতন পপুলার সিরিজ, তাকেও কিন্তু জেজেকে অ্যানিমে হার মানিয়ে দেয়। কিন্তু কি এমন হলো যে জেজেকে মাঙ্গা শেষ হওয়ার পরে কিন্তু ফ্যানরা খুবই হতাশ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো জেজেকে অ্যানিমে নিয়ে কথা বলবো। কি এমন হলো যার কারণে ফ্যানরা এর এন্ডিং কে পছন্দ করে নাই, কেন বা এটাকে নিয়ে সব জায়গায় ডিসপয়েন্টিং এন্ড ট্রোল করা হচ্ছে। আর আজকের ভিডিওতে কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ফুল ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে শুরু হয় জুজুৎসু কাইসেনের সিজন 1, যেখানে আমাদের সাথে পরিচয় করানো হয়েছিল পুরো দুনিয়াকে, যেমন কার্স স্পিরিট, জুজুৎসু সরসার এন্ড কিং অফ কার্সকে, এবং মডার্ন হিরো যেমন গোজো সাটোরুকে, যার জন্ম হওয়ার পর কিন্তু পুরো জেজেকে অ্যানিমের একটা ব্যালেন্স কিন্তু হারিয়ে ফেলে। তারপর কিন্তু আসে জেজেকে মুভি 0, যেখানে আমাদের গেটো এবং ইউটার মতন স্ট্রং ক্যারেক্টারদের সাথে পরিচয় করানো হয়। মাত্র একটা সিজন এবং একটার মুভি দেখে কিন্তু অ্যানিমে ফ্যানরা এটাকে খুবই পছন্দ করতে শুরু করে। তারপর আসে জুজুৎসু কাইসেন সিজন 2, যেখানে আমাদের গোজো এবং গেটোর পাস্ট লাইফ দেখানো হয়েছে এবং তোজির মতো একটি সিরিয়াস ক্যারেক্টারকেও দেখানো হয়েছে, যারা খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ফ্যানদের মনে একটি আলাদা জায়গা করে নেয়। আর সিজন 2 যেভাবে হয়েছিল, সবাই কিন্তু ভেবে ফেলেছিল যে এটা কিন্তু বেস্ট অ্যানিমে হতে চলেছে। নেক্সটে কিন্তু শুরু হয়েছিল শিবুয়া আর যেটা কিন্তু জুজুৎসু কাইসেন অ্যানিমে কিন্তু আরো বেশি পপুলারিটি বাড়িয়ে দিয়েছিল, যেখানে আমরা কেনজাকুর মতন একটি মাস্টারমাইন্ড ক্যারেক্টার এবং ভিলেনকে দেখতে পাই। কেনজাকু কিন্তু খুবই চালাকের সাথে গোজোকে অল্প সময়ের মধ্যে কিন্তু সেল করে ফেলেছিল। আর তারপরে থেকে কিন্তু আমাদের ফেভারিট ক্যারেক্টার গুলা কিন্তু মরতে শুরু করে এবং তারপরে কিন্তু সুকুনা এবং মাহরুগের মধ্যে কিন্তু একটি কঠিন ফাইট দেখানো হয়, যেটা কিন্তু অ্যানিমের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ফাইট ছিল, যার মাধ্যমে আমরা সুকুনার পাওয়ার সম্পর্কে কিন্তু আন্দাজ করতে পারি। শুধু তাই নয়, প্রথমবারের মতন কিন্তু জেজেকে অ্যানিমের মেইন ক্যারেক্টার যে ইউজি ইটাদোরি, তাকে কিন্তু এমসি ট্রিটমেন্ট পায় এবং তারপর জেজেকে অ্যানিমের মূল আকর্ষণ কালিং গেম, তা কিন্তু কেনজাকু স্টার্ট করে। বাস জেজেকে অ্যানিমে ইউজ একটা অ্যাডাকশন তৈরি করে এবং তা শেষ হয়ে যায়। ফ্যানরা কিন্তু তখন মাঙ্গা পড়তে শুরু করে, এমনকি বাংলাদেশ, ইন্ডিয়ার মতো দেশে যারা কখনো জীবনে মাঙ্গা পড়ে নাই, তারা কিন্তু মাঙ্গা পড়তে শুরু করে। আর যারা মাঙ্গা পড়েছেন, আমি কিন্তু তাদের কথা বলছি না। আর আগে বলে নেই, এটা কিন্তু স্পয়লার অ্যালার্ট। আর মাঙ্গা কিন্তু শুরু হয় ইউজি এক্সিকিউশন আর্ট থেকে, তারপর মাকি ডিস্ট্রয় জেনিন প্লেন, যেখানে মাকি কিন্তু ফিমেল টোজি হয়ে গেছিল। এসব শেষে জুজুৎসু কাইসেন অ্যানিমের যেটা টপ লেভেলে নিয়ে গেছিল, সেটা হলো কালিং গেম আর্ট। এটা কিন্তু মোস্ট পপুলার আর এখানে আমরা একের পর একটা ক্রেজি ফাইট কিন্তু দেখতে পাই, যেখানে পরিচয় করানো হয়েছিল হাকারি এবং ইহরামার মতন বেডেস ক্যারেক্টার গুলোকে। শুধু তাই নয়, সুকুনা কিন্তু মেগুমির শরীরে ফুল কন্ট্রোল নিয়ে নেয়। আর আমাদের গোজোকেও কিন্তু প্রিজন রিলাম থেকে বের করা হয় এবং তারপর শুরু হয় আসল খেলা, গোজো ভার্সেস সুকুনা। এই ফাইটের প্রতিটি চ্যাপ্টার কিন্তু ট্রেন্ডিং এ ছিল, মানে সব জায়গায় ইউটিউব, ফেসবুক সব জায়গায় কিন্তু এটা নিয়ে কিন্তু ভিডিও বানানো শুরু হয়ে যায়। তারপর কিন্তু জেজেকে অ্যানিমে চ্যাপ্টার নাম্বার 236 নাম্বারে গেগে ওটোকামি কিন্তু গোজোকে সুকুনার হাতে মেরে ফেলে। আর এটা নিয়ে কিন্তু পুরো অ্যানিমে দুনিয়ার মধ্যে কিন্তু একটি আলোচনা সমালোচনা তৈরি হতে থাকে। আর আলোচনা তো হবেই, কারণ গোজোর মতো এত পাওয়ারফুল একটা ক্যারেক্টার কিন্তু এত আগে সুকুনার হাতে কিন্তু মারা ঠিক হয় নাই। তাও সুকুনা তাকে মেরেছিল কিন্তু ওয়াল কাটিং স্লেজ দিয়ে, যেখানে গোজো কিন্তু আগে থেকে সুকুনার অবস্থা কিন্তু অনেক খারাপ করেছিল। আর কিভাবে সুকুনার যে ওয়াল কাটিং স্লেজ ইউজ করেছে, তা কিন্তু আমাদের গেগে ভাই ছাড়া কেউ জানে না। আর যারা মাঙ্গা পড়ো, তারা কিন্তু সবাই জানো যে গোজো কিন্তু সুকুনার সাথে 1 vs 3 করেছিল। আর পরবর্তীতে কিন্তু আমাদের জানানো হয় সুকুনা কিন্তু তার বাইন্ডিং বোর কারণে কিন্তু গোজোকে হারিয়েছিল। আর এটাই কিন্তু ফ্যানদের মাথা খারাপ করে ফেলছে। তারপর থেকে কিন্তু জেজেকে অ্যানিমে থেকে কিন্তু ফ্যানদের সংখ্যা কমতে শুরু করে, যেমন আমারও। আমি কিন্তু তারপর থেকে কিন্তু মাঙ্গা দেখাই বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর শুরু হয় কিন্তু সুকুনা ভার্সেস অন্যান্য সর্সারদের মধ্যে ফাইট। আর এখনো কিন্তু গেগে ফ্যানদের মন নিয়ে কিন্তু খেলতে শুরু করে, কারণ প্রথমে এমন একটা চ্যাপ্টার আসবে যে আপনাদের মনে হবে এবারই মনে সুকুনা মারা যাবে, কিন্তু না, সুকুনা প্রত্যেকবার যে কোনো একটা কারণ দিয়ে বেঁচে যায়। শুধু তাই নয়, এরপরে কিন্তু বিভিন্ন ক্যারেক্টারে এন্ট্রি হয়, যারা কিন্তু গোজো থেকে কিন্তু হাই লেভেলের সর্সার ছিল, যেমন তাদের কাছে কিন্তু গোজোর থেকে বেশি পাওয়ার ছিল। তখন আমাদের কাছে মনে হয়েছিল এবারে কিন্তু সুকুনা হেরে যাবে, কিন্তু না, সুকুনা কিন্তু স্পট টুইস্টের মাধ্যমে কিন্তু সুকুনা কেমনে না কেমনে বেঁচে যায়, তা
কিন্তু গেগে জানে। কিন্তু যেখানে গোজো মরার আগে কিন্তু সুকুনার অবস্থা যথেষ্ট খারাপ করে গেছিল, তারপরও গোজো রূপে ইউটা, মেন ক্যারেক্টার ইটাদোরি, হাকারি, হিকোরামা, মাকি তারা কিন্তু সুকুনার কাছে কোনো রকমের পাত্তে পাচ্ছিল না। মানে বিষয়টা এমন হচ্ছিল যে এক একটা ক্যারেক্টারে এন্ট্রি হচ্ছে আর তারা সুকুনার কাছে মারা খেয়ে কিন্তু চলে যাচ্ছে। ফ্যানরা এসব দেখে কিন্তু অত্যন্ত বিরক্ত হয়ে গেছিল। এরপর তারা কিন্তু মাঙ্গা পড়ে বাদ দিয়ে দিছে। তারপর মেন ক্যারেক্টার ইউজির কিন্তু পাওয়ার বুস্ট হয়ে যায়। এরপর কিন্তু আমাদের মনে একটা আশা জাগে যে মেন ক্যারেক্টার হয়তো এবার সুকুনাকে হারিয়ে ফেলবে। তারপর ইউজি কিন্তু তার ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক এবং টেলক নো জুটসু অ্যাটাক এবং এমসি প্লট আর্মর এমনকি ডোমেন এক্সপেনশনের মাধ্যমে কিন্তু সুকুনাকে কিছুই করতে পারে না। চ্যাপ্টারের পর চ্যাপ্টার কিন্তু খতম হয়ে যাচ্ছে, বাট সুকুনা এবং ইউজির কিন্তু ফাইট থামছেই না। একবার সুকুনা মরতে মরতে বেঁচে যাচ্ছে, আবার ইউজি মরতে মরতে বেঁচে যাচ্ছে। তারপর পুরো মাঙ্গা শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সুকুনার যে লাস্ট ফিঙ্গারটা রয়েছে আমাদের কিন্তু দেখানো হয়েছিল নোবারা মারা গিয়েছে, বাট আমরা কিন্তু দেখতে পাই নোবারা কিন্তু বেঁচে ছিল এবং সে কিন্তু কার্স টেকনিকের মাধ্যমে কিন্তু তার লাস্ট ফিঙ্গারের উপর একটি অ্যাটাক করে, ফলে সুকুনা কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। তারপরে ইউজি কিন্তু তাকে ফাইনাল অ্যাটাক দিয়ে কিন্তু জেজেকে এনিমির সমাপ্তি ঘটায়। তারপর মেগুমি কিন্তু সুকুনার কন্ট্রোল থেকে বেরিয়ে আসে আর সুকুনা কিন্তু মেগুমির বডি থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন কিন্তু সুকুনার কাছে কোনো রকমের বডি ছিল না, মানে তখন কিন্তু সুকুনা গরুর পটির মতন কিন্তু রাস্তায় পড়েছিল। এন্ড ফাইনালি কিন্তু সুকুনা একেবারে ডিস্ট্রয় হয়ে যায় এবং আমরা কিন্তু যাদের যাদের ভেবেছিলাম তারা মারা গিয়েছে তারা কিন্তু ফিরে এসেছে। এমনকি ইউটা যে গর্জর বডিতে ছিল সেও কিন্তু বেঁচে ফিরেছে এবং আমরা তাকে কিন্তু সুস্থ সবল মানুষ হিসেবে দেখতে পাই। আর সুকুনা কিন্তু হিগোরামার হাত কেটে ফেলেছিল এবং তার বডি কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে ফেলেছিল। তারপরে কিন্তু আমরা একেবারে তাকে সুস্থ হিসাবে কিন্তু ফিরে আসতে দেখি। আর এখানে কিন্তু হ্যাপি এন্ডিং হবে বুঝলাম, কিন্তু এভাবে হবে কিন্তু তা আগে জানতাম না, কারণ জেসেকে এনিমের ভিতরে কিন্তু গোজোকে কিন্তু সুকুনার হাতে আগে মেরেছিল। তারপর কিন্তু গোজোর স্টুডেন্ট যে ইউটা মানে ইউজি ইটাদোরি যে এনিমের মেন ক্যারেক্টার তার হাতে কিন্তু সুকুনাকে মারায়। আর এটা তো হবে কারণ ইউজি কিন্তু এনিমের মেন ক্যারেক্টার। কিন্তু আমার কথা হচ্ছে তারা যদি গোজোকে কিন্তু ইউজি ইটাদোরি থেকে কিন্তু হালকা হলেও যদি পাওয়ারফুল করে যদি তার মাস্টার হিসেবে যদি পরিচয় দিয়ে কিন্তু গোজোর হাতে কিন্তু সুকুনাকে মারতে পারতো। আর আরেকটা কথা হচ্ছে আমরা যাদেরকে মৃত ভেবেছিলাম তারা কিন্তু হঠাৎ করে লাস্টে ফিরে এসেছে। আর এই এন্ডিংটা কিন্তু জেজেকে এনিমের ফ্যানরা কিন্তু পছন্দ করে নাই, তারা কিন্তু অনেক প্রচুর পরিমাণে হতাশ হয়ে পড়ে। আর এসব কারণে কিন্তু জেজেকে এনিমের ফ্যানরা কিন্তু এর এন্ডিংটা কিন্তু পছন্দ করে নাই, কারণ গেগে চাইলে কিন্তু এর থেকে আরো বেটার এন্ডিং কিন্তু ডিজার্ভ করতো। মানে আমার জানা মতে কিন্তু গেগে কিন্তু অনেক তাড়াহুড়া করে কিন্তু জেজেকে এনিমেটা ফিনিশ করে দেয়, মানে জেজেকে এনিমেটা এত তাড়াতাড়ি শেষ করে দেয়। আর আপনাদের কি মতামত তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর কমেন্টে জানালে কিন্তু হবে না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড আপনাদের কাছে জেজেকে এনিমের মাঙ্গা এন্ডিংটা কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, গুড বাই।